নমস্কার বন্ধুরা, টিমাসন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো হুগলি চণ্ডীতলাতে এক বন্ধু আমার কাছে আসে, উনি দোকানে জাস্ট ফোনে অর্ডার দিয়েছিলেন। তো চণ্ডীতলার যে বন্ধু অর্ডার দিয়েছিলেন তার জন্য আমি রেডি করেছি এক পিস 12 ইঞ্চি টু পপ বেস। আপনারা বলবেন কি জন্য এটা বানিয়েছে? এই বক্সটা বানিয়েছে দাদা তার বাড়িতে বাজাবে বলে, বাড়িতে ভূমিকম্প করে বলে। কি করে বলে? ভূমিকম্প করবে। হ্যাঁ, সবারই একটু ভূমিকম্প করার ইচ্ছা আছে। তো এই পপ বেস না হলে বাড়িতে ভূমিকম্প হবে না। তো সেই জন্য বানিয়ে দিয়েছি আমি 2 এর পপ বেস। আপনারা অনেকেই কমেন্ট করবেন, অনেকেই জানতে চাইবেন খরচ কত। ডিটেলস আজকে বলে দিচ্ছি, ফুল রিভিউ ভিডিও দেবো। তার সাথে আমি ভিডিওর মধ্যে টোটাল বাজেট খরচ আমি বলে দেবো। এই রকম একটা 2 এর পপ বেস করতে কত খরচ হবে। এবারে অনেকে বলেন দাদা স্পিকার সমেত খরচ কত? দেখুন, স্পিকার সমেত খরচ বলতে গেলে আমাকে স্পিকারের ওয়াটেজ বলতে হবে, যে 250 ওয়াট দিয়ে কত খরচ, 350 ওয়াট দিয়ে কত খরচ, 600 ওয়াট দিয়ে কত খরচ। না হলে খরচটা পারফেক্ট বলতে পারবো না। তো আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরছি, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, তাই তো ছোটি? আর তুমি কি ব্যাপার, এখন পপের ভিতরে ঢুকে পড়েছো? ঢুকে পড়েছি। কেন কেন এরকম ঢুকে পড়েছো? কেন ঢুকে পড়েছো? কেন ভিডিও করবো বলে। ভিডিও করে বলে? এর ভিতরে তো স্পিকার থাকে, তুমি ঢুকে পড়েছো। হ্যাঁ। আর কতটা ঢুকতে পারবে দেখাও বন্ধুদেরকে, ঢুকে দেখাও। আর ঢুকতে পারি না। আর ঢুকতে পারবে না? উঠে পড়ো, ভিতরে ঢোকো না। তো যাই হোক, প্রথমে বলি বন্ধুরা, ক্যাবিনেট। এই যে ক্যাবিনেট, এটা হচ্ছে আমাদের মেদিনীপুরের ক্যাবিনেট। বস নামো তো একবার, নামো তো একবার। হ্যাঁ, তো আমি চাগিয়ে দেখাচ্ছি খালি। আচ্ছা, আমি নয়, 2 বয় আছে, এসো তো একটু চাগাও তো। একজন এসো, একজন এসো, এটা খালি মাঝখানে ধরো, ধরে চাগিয়ে বলো কত ওয়েট হতে পারে। দেখুন একজন ভাই এসেছে অপরিচিত, উনি চাগিয়ে বলবে কত ওয়েট। বাবু তুমি ছাড়ো, হ্যাঁ চাগাও। আরে উঠাও। অনেক weight। দেখতে পেয়েছেন কিরকম ওয়েট আছে? খালি ক্যাবিনেট, ভেতরে কোনো স্পিকার নেই, খালি ক্যাবিনেটটা এরকম ওয়েট আছে, কারণ এটা কিন্তু খুব ভালো প্লাইউড দিয়ে করা হয়েছে। এবারে বলি, এর ঢাকনা দুটো এই যে আমি খুলে দিয়েছি। তো এর মধ্যে পড়াবো দুটো স্পিকার। খরচটা বলে দিচ্ছি, নাহলে বন্ধু সাপোর্ট করবেন। এরকম একটা 2 এর পপ বানাতে খরচ হবে আপনার 7,000 টাকা। এক পিসের দাম, ক্যাবিনেটের দাম হচ্ছে 7,000 টাকা আমি নিচ্ছি, কারণ এর কালার আছে, ফিটিংস আছে, নেট আছে, কভার আছে। দেখতে পাচ্ছেন কভার খুব ভালো কোয়ালিটি। তো কভার দিয়ে, নেট দিয়ে, পেছনে একটা খোলা আছে, নেট দিয়ে, কালার, এভরিথিং কমপ্লিট 7,000 টাকা। যদি আপনারা নেট না নেন, কভার না নেন, তাহলে 6,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে 2 এর পপ বেস। কাছে এসো ক্যামেরাম্যান, দেখিয়ে দাও ভেতরটা। দেখুন ফুল পেন্ট বডি আছে। আপনারা বলবেন শুধু খালি সামনে রং করেছে, তা নয়, পুরো ভেতরটা, বাইকটা, টোটালটা ফুল পেন্ট করে দিয়েছি। আর এখানে এলাঙ্কি স্ক্রু দেওয়া রয়েছে। এবারে ভেতরে স্পিকারগুলো লাগানোর জায়গায় কি হচ্ছে, ওখানে কিন্তু কোনো এলাঙ্কি দেওয়া হয়নি, কারণ 12 ইঞ্চি স্পিকারের বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজ রয়েছে। 15 ইঞ্চি, 18 ইঞ্চির স্পিকারের যে ছিদ্রগুলো, সেগুলো অনেক সময় মিলে যায়, বাট 12 ইঞ্চির একটু ডিস্টার্ব হয়। তো আসুন এবারে আমি আলোচনা করব যে স্পিকার দিয়ে তাহলে কত পড়বে। দেখুন আমার কাছে রয়েছে, কেন এদিকে এসো, এদিকে এসো, স্পিকার দেখাও। দেখুন আমার কাছে রয়েছে এমপ্রো দুটো স্পিকার। আচ্ছা আমি এদিকে চলে যাই, আরো ভালো সুবিধা হবে। দেখুন আমার কাছে রয়েছে এমপ্রো দুটো স্পিকার। কি স্পিকার? এমপ্রো দুটো স্পিকার। কত ওয়াট? 350 ওয়াট। 350 ওয়াট, জেনে গেছে। তো 350 ওয়াটের দুটো স্পিকার আছে। দুটো যদি আমি দিয়ে দিই, 350 আরএমএস, আর পিক পাওয়ার আছে এটার কিন্তু 700 ওয়াট। এটা মারাত্মক লেভেলের স্পিকার বন্ধুরা, আমার কাছে পেয়ে যাবেন এমপ্রো কোম্পানির এই স্পিকারটা। এর হচ্ছে মিড এবং বেস দুটোই পাবেন, তবে যখন পপে দিয়ে দেওয়া হবে তখন তো আর এই মিডটা কাজে লাগবে না, অনলি বেস। তো বেসের জন্য কিন্তু মারাত্মক। কাছে এসো ক্যামেরাম্যান, তো দেখিয়ে দাও যে স্পিকারের কি কি ফিচার্স রয়েছে। দেখুন, প্রফেশনাল লাউড স্পিকার, ভয়েস কয়েল 3 ইঞ্চি, আউটপুট আরএমএস 350 ওয়াট, পিক পাওয়ার 700 ওয়াট। এই স্পিকার দুটো দিয়ে চণ্ডীতলার যেই বন্ধু আছে ওনার জন্য আমি এই পপ বেসটা রেডি। কি ব্যাপার, আবার বাহুবলী হয়ে গেছে নাকি? হ্যাঁ বাহুবলী। বাবা পপ বেস বাজাবে? হ্যাঁ। তুমি নেমে পড়ো ভাই, আমার ভয় লাগে যদি পড়ে যাও। কিছু নয়, পড়বে না? না। আরে বাবা, দেখছেন স্ট্রেংথ আছে। তো যাই হোক, এইরকম একটা পপ বেস আপনারা বাড়ির জন্য বানিয়ে ফেলুন। হ্যাঁ, স্পিকারের দামটা বলে দিচ্ছি। এই স্পিকারটা 350 ওয়াট, এমপ্রো 12 ইঞ্চি, এর রেট হচ্ছে 4,400 টাকা পিস আমার কাছে। আর তাহলে কত খরচ হচ্ছে? দুটো হচ্ছে 8,800 টাকা, আর এটা হচ্ছে 7,000। 7 দুগুণে 14, 15,800 টাকা, মানে 16,000 টাকায় অল কমপ্লিট এরকম একটা পপ বেস। এবার আপনারা বলবেন দাদা এতে যদি খরচ কমে করি, হ্যাঁ এরকমই সেম পপ বেস আর একটু কমে হবে,
5,000 টাকা, হ্যাঁ 5,000 টাকাতে হয়ে যাবে এরকম পপ বেস, কিন্তু এতটা মোটা গেজের মাল হবে না। ওই যে ভাই চাগালো, বুঝতে পারলেন কি জিনিস আছে। কারণ এটা বানিয়েছি আমি 400 ওয়াট 600 ওয়াট পর্যন্ত স্পিকার দেওয়া যাবে, সেই মতো কোয়ালিটি। এবারে আপনারা বলবেন যে একটু কম বাজেটে, হ্যাঁ 5,000-6,000-এর মধ্যেও হবে। বলছিলাম দেখুন ডুপ্লিকেট হইতে বন্ধুরা সাবধান। অর্থাৎ এটা হচ্ছে দেখুন কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে দেখবেন এখানে একটা এসএর স্টিকার থাকবে, এটা অরিজিনাল স্টিকার, ঠিক আছে, সাউন্ড স্ট্যান্ডার্ড লেখা এবং এসএর একটা কিন্তু গোল্ড স্টিকার থাকবে। এরপর দেখুন এখানে সাউন্ড স্ট্যান্ডার্ড লেখা থাকবে। এরপর দেখুন এখানে চ্যানেল 1 চ্যানেল 2 দুটো চ্যানেলে দুটো ভলিউম আছে। আর সবথেকে মেন জিনিসটা দেখে নেবেন, এখানে পাওয়ার সুইচে এই পাওয়ার লেখাটা থাকবে, ঠিক আছে, এই যে পাওয়ার সুইচটা এখানে পাওয়ার লেখাটা কিন্তু থাকবে। এবং এর লুকিং কিন্তু অনেকটাই দেখতে আলাদা হবে। এই গ্রিলটা একটু লক্ষ্য রাখবেন, গ্রিলটা কিন্তু এই ধরনের হবে। তো এটা একদম নতুন আপডেট মডেল, কিন্তু এর পুরনোটা একটু এর থেকে আলাদা। আর এখানে দেখুন ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, এখানে অ্যাক্টিভ লাইট থাকবে, প্রোটেক্ট থাকবে, সিগন্যাল থাকবে, ক্লিপ থাকবে, CA20 লেখাটাও থাকবে। আর এবার আমি ওপরে দেখাই, এখানে দেখুন বডিতে সাউন্ড স্ট্যান্ডার্ড বলে কিন্তু একদম বডিতে কিন্তু এটা প্রিন্ট করা থাকবে, ঠিক আছে। আর অনেক সময় এই নাটটাও দেখে বোঝা যায়, এই নাটটা কিন্তু এরকম ZX এটা লেখা থাকবে 8.8 দেখতে পাচ্ছেন। এই নাটটা দেখে নেবেন, এটা যারা নতুন তারা এই ধরনের নাট পাবেন। এবার আপনাদেরকে পেছনটা দেখিয়ে দিই, এখানে একটা ছোট্ট করে সিল থাকছে, আর এখানে একটা কিন্তু স্ক্যানার দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা কিন্তু এই কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন। আর এখানে যে পাওয়ার কেবল দেখবেন যেটা ডুপ্লিকেট, তার পাওয়ার কেবলটা এর থেকেও মোটা হয়। আর যে ওয়্যারগুলো আছে তারগুলো, এগুলো দেখুন এখানে কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে L, N এবং এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। এটা আমি পয়েন্টটা করলাম। আর পাওয়ার কেবলটা দেখে বুঝতে পারবেন। এবারে দেখুন পেছনে অপশনটা আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে রাখবেন, নর্মাল মোডে চালু থাকে। কারণ CA20 হচ্ছে দুটো চ্যানেল অ্যাম্পলিফায়ার, কিন্তু সেটিংটা একটু আপনাদেরকে ঠিক করে নিতে হবে। আমি ভিডিওটা করে রাখছি। তো দেখুন এখানে একটা সিগন্যাল লাইট আছে, এটা হচ্ছে ব্রিজ মোড। অর্থাৎ এখানে এই যে অপারেশন মোড আছে না, এই অপারেশন মোডটা যখন আপনারা ব্রিজ মোডে দেবেন এই সিগন্যালটা কিন্তু জ্বলবে। প্যারালাল মানে হচ্ছে একটাতে ইনপুট দেবো, আমার দুটোতেই সেম ইনপুট হয়ে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে প্যারালাল। আর স্টিরিও হচ্ছে, স্টিরিও মানে কি, স্টিরিও মানে হচ্ছে দুটো চ্যানেল আলাদা থাকবে, অর্থাৎ দুটোতে আলাদা আলাদা ইনপুট দিতে হবে, দুটো চ্যানেলে বেরাবে। যদি আমি চ্যানেল A দিই তাহলে চ্যানেল A থেকে আউটপুট বেরাবে, বিটা কাজ হবে না, তখন সেটা হচ্ছে স্টিরিও। আর স্টিরিও করলে দুটোতে দিলে তবে দুটো থেকে বেরাবে। আর প্যারালাল মানে হচ্ছে একটাতে দিলাম চ্যানেল 1 ইনপুট দিলাম, দুটোতে আমার ইনপুটের কাজ করবে, ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল মোড। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে রয়েছে সেন্সিভিটি। সেন্সিভিটি মানে হচ্ছে 0.77 ভোল্ট। এটাতে হচ্ছে মানে অল্প, যদি আপনারা ধরুন ইকুয়ালাইজার থেকে চালাচ্ছেন, অল্প গেন দিলে এখানে বেশি হয়ে যাবে, সেটা হচ্ছে 0.77। 1.0 ভোল্ট হচ্ছে মিডিয়াম, আর 1.4 ভোল্ট হচ্ছে হাই, মানে অনেকটা ভলিউম বাড়ালে তবে এই মেশিনটা গেনটা কিন্তু টানবে। এটা হচ্ছে সেন্সিভিটি। এখানে দেখুন অন অফ রয়েছে। লো পাসটা সবসময় অন রাখবেন, কারণ আমি এটা বেস বাজানোর জন্য ইউজ করব। আর এখানে হাই পাসটা অফ থাকবে, ঠিক আছে, হাই পাসটা দেখুন আমি অফ রেখে দিয়েছি। তার মানে কি, হাই পাস মানে হচ্ছে এটা যদি আমি মিড বাজাই কখনো, বেসটা আমার প্রয়োজন না হয়, তখন এটা আমি অন করব। তো হাই পাস অফ থাকবে আর লো পাসটা অন থাকবে, অনলি বেসের মতো কাজ করবে। এখানে দেখুন লিমিটার, লিমিটার অন অফ, তার মানে কি লিমিটারটা অন রাখবেন। অন রাখলে কি হচ্ছে, এখানে যে সামনের যে ক্লিপিং অ্যাম্পলিফায়ার যে ক্লিপিং সিস্টেম, সেই ক্লিপিংটা কিন্তু চালু থাকবে এবং ক্লিপ জ্বলবে, লিমিটারটা অন করা থাকলে। আর অফ থাকলে সেটা কিন্তু জ্বলবে না। আর এখানে দেখতে পাচ্ছেন টার্মিনাল আছে, দুটো চ্যানেলের দুটো টার্মিনাল, ঠিক আছে, একটা ফিউজ এখানে আছে, বাস এটা হয়ে গেল পেছনটা। আর এখানে কশন আছে সাউন্ড স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু লেখা আছে দেখুন ভালো করে, ASAE প্রোডাক্টস ম্যানুফ্যাকচার ইন দ্য PRC। ওকে, আশা করি পেছনটা বুঝতে পেরেছেন। তো এটা ফ্যানের গ্রিল। তো মেন কথা হচ্ছে অরিজিনাল আর ডুপ্লিকেট হইতে কিন্তু সাবধান থাকবেন। আর আমার দোকানে যারা কিনবেন তারা কিন্তু একদম অরিজিনাল ASAE CA20 অরিজিনাল মেশিন কিন্তু পাবেন। তো